তো প্রায় অনেকটা সময় পর আমি একটা ভাড়া পেয়েছি। আমি এখন যাচ্ছি বাইপাসের দিকে, ঠিক আছে। আমি কামালগাছি মোড়ের কিছুটা আগে প্যাসেঞ্জারকে নামিয়েছি, আর এখন যাচ্ছি ওজনে। ওজন মানে ওজন বাড়ানোর ওজন না হয়, ওজন বলে একটা ফ্ল্যাট আছে বাইপাসে, ঠিক আছে, কামালগাছি মোড়ের একটু আগে। তো ওখানটাতে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছে 149 টাকা পার 5 কিলোমিটার, 5.2 কিলোমিটার মনে হয়, ঠিক আছে। 200 মিটার বেশি আছে। তো 200 মিটার বেশি থাকলেও 5 কিলোমিটারই ধরতে হবে। 5 কিলোমিটার 150 টাকা ভাড়া দিয়ে রেখেছে বলে আমি 150 টাকাতে রিকোয়েস্ট পাঠিয়েছি, প্যাসেঞ্জার আমাকে নিয়ে নিয়েছে, মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি অ্যারাউন্ড 900 মিটার দূর থেকে। তো দেখা যাক, অ্যাকচুয়ালি বিল্ডিংটা অনেক বড়, তো ওই ওজন বিল্ডিংটা ওখানে অনেক ঘুরতে হয়, তো যেন বেশি না ঘুরতে হয় সেটাই দেখতে হবে, তাহলে প্রফিট ঠিকঠাক থাকবে। আর নয়তো যদি বেশি ঘুরতে হয়, ভেতরে 1-2 কিলোমিটার ঘুরতে হয়, তাহলে ভাই লসে লসে চলে যাবে কারবার, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করো, পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট সন্তোষপুর অ্যাক্সিস ব্যাংক আছে। তো সন্তোষপুর অ্যাক্সিস ব্যাংক, তো যেখানে নিয়ে যাচ্ছি ভাই ওই লোকেশনটা আমার একদম পছন্দ না, কারণ হচ্ছে ওখান থেকে না ইনস্ট্যান্ট ট্রিপ ঢোকে না, কিন্তু তার কি করবো, কিছু করার নেই, যেতে হবে ওইখানে। কারণ হচ্ছে যে জায়গাতে দাঁড়িয়েছিলাম এটাও একটা পচা জায়গা, অনেকক্ষণ ধরেই ভাড়া খুঁজছি, কিন্তু ভাড়া পাচ্ছি না। বুঝতে পারছো আমি কোন দিকটাতে আছি? এই দেখো সামনে দেখো বাইপাসে উঠে যাবো এক্ষুনি, মানে এই দিকটা যাবো পচা জায়গা, এবং যেখানটা যাচ্ছি সন্তোষপুর সেইটা এখানের থেকে একটু হলেও বেটার, ঠিক আছে, কিন্তু এইটা ভাই পচা জায়গা পুরো। আর যেখানে যাচ্ছে সেটাও পচা জায়গা, সেখান থেকে ভাই ভাড়া পেয়ে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখা যাক কত করে ভাড়া পাই না পাই, তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। যারা যারা চ্যানেলটাকে ভাই নতুন দেখছো, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। তো চলো আমি বাইপাসে উঠে গেছি। তো আমি এখন যে জায়গাটা দিয়ে আছি, ঠিক আছে, সেই জায়গাটার নাম তোমাদের যদি বলি, এক্স্যাক্ট হচ্ছে সন্তোষপুরের সামনে যে অ্যাক্সিস ব্যাংকটা আছে, অ্যাক্সিস ব্যাংকের পাশে গলিটাতে আছে, এখানে হচ্ছে ওই স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামটার সামনে একদম ফ্রন্ট গেটে। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 2 কিলোমিটার দূর থেকে। এবার তোমরা অনেকেই চিন্তা করো, আরে দাদা 2 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছে, ভাই শোনো পুরো কথাটা আগেই। 2 কিলোমিটার মানে হচ্ছে 2 কিলোমিটারই, ঠিক আছে। 2 কিলোমিটার মানে 1 কিলোমিটার না, কিন্তু 2 কিলোমিটার মানে 0 কিলোমিটার হতে পারে, সেটা কি জানো? সেটা তোমরা জানো না। তো যাই হোক, তোমাদের পলিসিটা বলে দিই। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 2 কিলোমিটার, প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার, ঠিক আছে। প্যাসেঞ্জার 5 কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছে 160 টাকা, 176 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। আমি কি করলাম, প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার, দেখলাম তো 5 কিলোমিটার কত টাকা হবে, 150 টাকা যথেষ্ট। তারপরে আমি কি করলাম, আমি দেখলাম আমাকে যেতে হবে খালি গাড়ি নিয়ে 2 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে, তাহলে কত হলো 7 কিলোমিটার। 7 কিলোমিটার ভাড়া কত নিচ্ছি প্যাসেঞ্জারের কাছে, 210 টাকা। তাহলে এই যে খালি গাড়ি নিয়ে যাচ্ছি তারও কিলোমিটার নিচ্ছি 30 টাকা করে, ঠিক আছে। তো 2 কিলোমিটার 60 টাকা খালি গাড়ির চার্জ নিয়েছি। দেখো ওখানে বসে থেকে, যেখানে আমি ছিলাম ওটা একটা পচা জায়গা, ঠিক আছে, ওখানে বসে থাকার থেকে আমার না একটা ট্রিপ করে নেওয়া ভালো। এবং খালি গাড়ি নিয়ে যদি নিজের তেল পুড়ে যেতে হতো তাহলে গায়ে লাগতো, নিজের তেল পুড়ে যেতে হচ্ছে না, সেটারও ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারকে ড্রপ করবো নিয়ার অ্যাবাউট নাকতলা, ঠিক আছে। 7 কিলোমিটারে প্যাসেঞ্জার যায় 5 কিলোমিটার, আমি খালি গাড়ি 2 কিলোমিটার নিয়েছি, টোটাল 7 কিলোমিটার। 7 কিলোমিটারে 210 টাকা ভাড়া পাবো। তো চলো আগে প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে নিই। তো আমি এখন দাঁড়িয়ে আছি নেয়ার মানে নাকতলার কাছাকাছি, ঠিক আছে, নাকতলার কাছাকাছি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কোন দিকে যাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না। আশা করি ঠিকই যাচ্ছে। আর 500 মিটারের মধ্যে আরেকটি প্যাসেঞ্জার পেয়ে গেছি, যাকে আমি নিয়ে যাবো ওই যোধপুর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, মানে নিয়ার অ্যাবাউট লেক গার্ডেন্সের যে ব্রিজ আছে না, ব্রিজের তলায় আমার যতদূর মনে হচ্ছে। তো ওখানে গেলেই সেটা বুঝতে পারবো, এখান থেকে পুরোপুরি বুঝতে পারছি না ঠিক কোন জায়গায়। আর একটা যেটা খটকা লাগছে সেটা হচ্ছে ভাই প্যাসেঞ্জারটা 2 নম্বরই হতে পারে। 2 নম্বরই বলতে গেলে, কারণ প্যাসেঞ্জারটা না মানে নিউ নিউ ইউজার, আর প্যাসেঞ্জারের নামটা কিরম অদ্ভুত টাইপের একটা, টিকনিক এরকম কিছু একটা নাম, ঠিক আছে। কিন্তু গাড়ি বুক করেছে অন্য নামে, আর যখন ফোন করছি ট্রু কলারে দেখাচ্ছে অন্য নাম। তো সেই ক্ষেত্রে ভাই একটুখানি প্রবলেম হলে হতে পারে, কারণ এটা ড্রাইভাররা বুকিং করতে পারে, ঠিক আছে। তো ওখানে গেলেই বুঝতে পারবো। তো যাই আগে প্যাসেঞ্জারের কাছে যাই, কাছে গেলেই বুঝতে পারবো। আর প্যাসেঞ্জারের কাছে চলেই এসেছি, খুব একটা দূরেই নেই আমি, মানে তোমাদেরকে যেমনটা বললাম। ওই প্যাসেঞ্জারকে আবার আমি যখন জিজ্ঞেস করলাম যে একটু বলবেন আপনি কোন জায়গাটায় আছেন, তো উনি আমাকে বলছে আমি আমার লোকেশনে দাঁড়িয়ে আছি, যে লোকেশন থেকে গাড়ি বুক হয়েছে ওখানে চলে আসুন, মানে উনি লোকেশনের নামও বলতে পারছে না। তো আমার ওইখানে একটু খটকা লাগছে। তো দেখা যাক সামনে গেলেই বুঝতে পারবো, কারণ হচ্ছে 5 কিলোমিটারে ভাই 200 টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে, 40 টাকা কিলোমিটার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করেই তারপরে বুঝতে পারবো। তোমাদেরকে নেক্সট ট্রিপে জানাবো এই ট্রিপটা কি হলো, ঠিক আছে। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে তোমাদের যেমনটা বলেছিলাম, ঠিক লেক গার্ডেন্সের ওই ব্রিজের তলার দিকটাতে একটা রাস্তা আছে, বা বলতে পারো লর্ডসের মোড়ের ভেতর দিকটাতে আছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জারের লোকেশনটা একটু অড লাগছে আমার, তাই জন্য আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্যাসেঞ্জারকে মানে পিক আপ করতে যাচ্ছি অ্যারাউন্ড 1 কিলোমিটার দূর থেকে, মানে আমি এখান থেকে প্যাসেঞ্জারের কাছে যাবো, প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আর প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটার। 5 কিলোমিটার ভাড়া নিচ্ছি 160 টাকা। তো তোমরা বুঝে না 5 কিলোমিটার যদি আমি 160 টাকা নিই কত টাকা কিলোমিটার পাচ্ছি।
কিন্তু প্যাসেঞ্জারকে যে পিক আপ করবো সেই লোকেশনটা না একটুখানি কোথায় বড় ভালোই গন্ডগোলে 850 950। আমি গলিগালা ধরবো না, তার জন্য আমি এই রাস্তাটায় ধরলাম, ঠিক আছে, ডান দিক নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ওখানে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম কোন রাস্তা ধরে গেলে ভালো হয়। আমি গলিগালা ধরবো না বলে 100 মিটার আরো বেড়ে গেল, মানে 1.1 কিলোমিটার যাচ্ছি। আমাকে গলি দিয়ে দেখাচ্ছে, তো গলি দিয়ে ভাই যেতে গেলে ভাই যাওয়া যায় না তা না, যাওয়া যায়, ভালোভাবেই যাওয়া যায়, কিন্তু আমি ধরতে চাই না গলিতে গেলে ভাই কি বলবো তোমাদের, এত বেশি প্রবলেমেটিক হয়। আবার ওখানে পুজো হচ্ছে সামনেটা, তার জন্য আমাকে এই বাদিকটা নিয়ে নিতে হবে। মানে এইগুলো ভাবতে হয়, মানে কত কি ভেবে গাড়ি চালাতে হয়, ঠিক আছে। তো প্যাসেঞ্জারের লোকেশনটা কি আছে এক্সাক্ট সেটাই আমি বুঝতে পারছি, প্যাসেঞ্জারের লোকেশন কি আছে, প্যাসেঞ্জারের লোকেশনটা কি আছে। ও সাউথ সিটি মল থেকে বুকিং করেছে গাড়ি, লোল। আমি খালি ভাবছি হাওড়া শিয়ালদা ভাবছি, ঠিক আছে, যাই হোক সাউথ সিটি মল থেকে বুকিং করেছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো আমি যাই হোক এসএন রোডে এসেছিলাম, প্যাসেঞ্জারটাকে নিয়ে 4 কিলোমিটারে 160 টাকা পেয়েছি, যথেষ্ট ভালো টাকা পেয়েছিলাম। আর এখান থেকে আমি আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে ক্যালকাটা সুইটসের কাছে। ক্যালকাটা সুইটসটা জানো কোন জায়গাটায়? তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ক্যালকাটা সুইটসের কাছে। ওখান থেকে পিক আপ করে প্যাসেঞ্জার ছাড়বো বেহালার আশেপাশে। 3.5 কিলোমিটারে ভাড়া দিয়েছে 180 টাকা মনে হচ্ছে। তো এর আগে আর একটা টিপ পেয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছে, 3.5 কিলোমিটার ভাড়া পেয়েছি 180 টাকা। এর আগে আর একটা টিপ পেয়েছিলাম, যাবে যোধপুর পার্ক 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা 150 টাকা দিয়ে রেখেছিল। আমি যে 180 টাকা মেরেছি ভাই আর নেয়নি ভাই। আমি তো জানি ভাই সাউথ সিটির কাছে এখন কি দিই, সাউথ সিটি মলের সন্ধ্যেবেলাতে না সাউথ সিটি মলের ধারে কাছেও যাওয়া যাবে না, ঠিক আছে। সেখানে আমি সাউথ সিটি মল থেকে নিয়ে এসেছি, আমি জানি। এবার এখানে না ড্রাইভাররা যারা ছিল তারা 150 টাকাতে নিয়ে চলে গেছে। মানে এই যে কি ফাঁসবে 150 টাকা, 150 টাকার ওপর খালি তেলেই পড়ে যাবে যেতে, যদি ভেসে যায়। তো মানে এত লেভেলের ভিড় ওখানে, এত বাজেভাবে ভিড়। আর এখন আমি যাচ্ছি ক্যালকাটা সুইটসে। তা যাই হোক আগের ট্রিপটা থেকে আগেটা 180 টাকা চেয়েছিলাম, আমাকে 90 ডিক্লাইন করে দিচ্ছে। তো এই ট্রিপটাতে ভাই 3.5 কিলোমিটারে 180 টাকা পেয়ে গেলাম, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ক্যালকাটা সুইটস থেকে, আর যাবো হচ্ছে বেহালাতে। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম, আমি এখন আছি যে জায়গাটায়, ওই মোটামুটি ধরে নাও ফের ময়লাডিগু পার্কের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। আর প্যাসেঞ্জারটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। 4 কিলোমিটারে ভাড়া পেলাম 180 টাকা। যেমন 50 টাকা বেশি পেয়েছি, সেমন ভাই 50 টাকা পেটে খেয়ে নিয়েছি। একটা কথা আছে না, পেটে দিলে পিঠে সয়, বা যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, ঠিক আছে। তো যাই হোক মজা অনেক করলাম। আমি এখন কোন জায়গাটায় আছি তোমরা বুঝতেই পারছো। আমি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে আমার দই খেতে ইচ্ছে করছিল, সকাল থেকে মিষ্টি দই খেতে ইচ্ছে হচ্ছিল। একটা দোকানে মিষ্টি দই কিনলাম 200 গ্রাম, কিন্তু ভাই দোকানটা একটা চোর মনে হলো ভাই। কেন 200 গ্রাম মিষ্টি দই দাম? কদিন আগে আমার ওয়াইফকে নিয়ে আমি, আমার ছেলে সবাই 200 গ্রাম করে দই খেয়েছিলাম, মিষ্টি দই। ওখানে 22 টাকা করে ছিল, ঠিক আছে, মানে 44 টাকা করে নিচে 200 গ্রাম। এখানে ভাই 6 টাকা বেশি নিল, 50 টাকা নিল। কিন্তু ভাই দইয়ের ভেতরে নোংরা নোংরা মতো মনে হচ্ছিল, একদম নিচের দিকে একদম নোংরা মতন ছিল, খেতে ফেললাম না, ফেলে দিলাম। তো যাই হোক অনেক দিনের পাতানো দই ছিল। আর এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, 100 টাকা ভাড়া, বেশি ভাড়া না, 100 টাকা। মনে হচ্ছে 1.5 কিলোমিটার নিয়ে যাবো। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি প্রায় 800 মিটার দূর থেকে, মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। আর এই পাড়া থেকে এই পাড়াতে নিয়ে যাবো, একটু মেন রোডের কাছাকাছি যাবো আর কি, পৌঁছে যাবো। তো যাই হোক ভালো একটা ট্রিপ পেয়ে গেলাম। এর ভেতর থেকে যদি একটা 100 টাকার ট্রিপ হয়ে যায়, খারাপ কি? খাবারের টাকাটা উঠে আসবে, তেলে খরচাও উঠে আসবে, মানে মোটামুটি সবই প্রফিট থাকবে আর কি, ফুল প্রফিটেবল ট্রিপ। তো এখন আছি আমি বেহালা আর্য বিদ্যা মন্দির। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে দিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো। তো যাই হোক আগের ট্রিপটার ব্যাপারে তোমাদেরকে আমি কি রে ভাই, মানে এত ব্যস্ত, এক্ষুনি বা ধাক্কা লেগে যাচ্ছিল, এক্ষুনি ধাক্কা লেগে যাচ্ছিল। এরা দুজন হচ্ছে ভাই এখানে ধাক্কা লাগিয়ে দিয়েছে সামনের, ঠিক আছে। আর এখানে অটোওয়ালাটা, এই যে সামনে অটোওয়ালাটা দেখছো, এক্ষুনি আমাকে ধাক্কা মারছিল ভাই। কি বলো, মানে কিছু বলার নেই, মানে থার্ড ক্লাস ড্রাইভার। এরা দুজন মিলে এখানে ধাক্কাধাক্কি করলো, ঠিক আছে। অটোওয়ালাটা প্রায় আমাকে লাগিয়ে দিয়েছিল, আমি ফুল ডান দিক চেপে ঘুরিয়েছি আমি, তাই হচ্ছে আমি বেঁচে গেছি। তাই আমাকে এক্ষুনি মেরে দিত। তারপরে কি আমাকে ধাক্কা মারতে মারতে যাই সেই সময় আবার দেখি সে বেটা আমার দিকেই চেপে আসছে, মানে গাড়ি নিয়ে পুরো আমাকেই ওভারটেক করার চেষ্টা। মানে কি বলবো ভাই, অটোওয়ালাগুলো এত তাড়াতাড়ি একদিন না এক একটা অটোওয়ালা এক এক করে টপকে যাবে, এরকমও দিন আসবে, এমন কাটাতে যাবে। যেমন এক্ষুনি আমার সাথে ধাক্কা লাগছিল, ঠাকুর করে এরকম যেন না হয় কোনোদিন, একদিন কোনো লরিওয়ালার সাথে ধাক্কা লাগবে, পুরো ওপরে চলে যাবে একদম। তো যাই হোক প্রায় আধ ঘন্টা ধরে বসার পর, মানে কি বলবো, আধ ঘন্টা ধরে বসে বসে চিন্তা করছি, মানে অ্যাকচুয়ালি না শরীর দিচ্ছে না আমার, ঠিক আছে। এনার্জি শেষ, এনার্জি সব ফুরিয়ে গেছে। এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করছিলাম। তো একটা ট্রিপ পেয়েছি, কিন্তু আমি চাইছিলাম আরো 1000 খানিক টাকা ইনকাম করতে পারলে ভালোই হয়, খারাপ হয় না।
দেখো টাকা ইনকাম করতে পারলে অবভিয়াসলি সবারই ভালো হয়, যে যত বেশি টাকা ইনকাম করে তার তত বেশি ভালো হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে মানে কি বলবো, তোমার আমার ইচ্ছা ছিল যে আর একটু 1000 টাকা বা 700 টাকার মতন ইনকাম করি। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো গল্ফ ক্লাব না লেক ক্লাব, দেখলাম লেক ক্লাবে নিয়ে যাবো। আর ভাড়া নিচ্ছে 250 টাকা, 6 কিলোমিটারের ভাড়া নিচ্ছে 250 টাকা। 6-7 কিলোমিটার হবে, 7 কিলোমিটার হলেও ভাই ঠিক আছে, খারাপ না ভাই, 250 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে। তো লেক ক্লাব মনে হচ্ছে, তো একবার দেখেই নিই, তোমাদের দেখে কনফার্মেশন দিই ভাই, ভুলভাল ভিডিও বানিয়ে তো লাভ নেই। হ্যাঁ লেক ক্লাব যাবো, ঠিক আছে লেক ক্লাব যাবো, 250 টাকা 7 কিলোমিটার। তো ভাই যথেষ্ট ভালো টাকা পাচ্ছি 250 টাকায় 7 কিলোমিটার, ওই জন্য যাচ্ছি। নয় যাওয়ার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম এখানে শুয়েছিলাম, রিল্যাক্সে চিল মেরে ফিল নিচ্ছিলাম, ঠিক আছে। কারণ এমন একটা ট্রিপ নেবো যেটা নিয়ে বাড়ি যাবো, এটাই ভাবনা চিন্তা ছিল আজকের। কিন্তু 250 টাকা ট্রিপ পেয়ে গেলাম, ভাবনা চিন্তা চেঞ্জ, প্ল্যান চেঞ্জ, ভালো অ্যামাউন্ট দিচ্ছে বলে যাচ্ছি। হচ্ছে লেক ক্লাব, ঠিক আছে। লেক ক্লাব থেকে ফের একটা 200-250 নেবো, ফের কোনো এক জায়গায় যাবো, তারপরে ট্রিপটা নিয়ে বাড়ি আসবো। মোট কথা 500 টাকা তেলের পয়সাও তুলে তারপরে বাড়ি আসবো, ঠিক আছে। 250 টাকা এক্ষুনি উঠে যাবে, বাকি থাকবে আরো 250 টাকা, আরো এক্সট্রা 100-200 টাকা নিয়ে আসতে হবে ঘর খরচার জন্য, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর টাকাই লাগবে, তো এই কত টাকা নিয়ে আসতে পারি। তো এখন সময় হচ্ছে রাত্রি 8:30 বেজে গেছে, হ্যাঁ 8:34 বাজে, ঠিক আছে। মানে প্যাসেঞ্জারের কাছে পৌঁছাবো 8:34, মানে হচ্ছে 8:30 বাজে পুরো, মানে 8:35 প্যাসেঞ্জারের কাছে পৌঁছাবো। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমি এসছি হচ্ছে 8:45, আর এখান থেকে ভাড়া নিলাম হচ্ছে 8:35, মানে প্রায় 55 মিনিট অপেক্ষা করলাম, মানে 50 মিনিট অপেক্ষা করলাম, 55 মিনিট করছি। 50 মিনিট অপেক্ষা করার পর একটি ভাড়া পেয়েছি, যেটাকে নিয়ে আমি বাড়ি যাব। হ্যাঁ আরো একটু ট্রিপ করতে পারতাম, কিন্তু আমি করবো না, ওই কারণেই আমি ওয়েট করছিলাম 55 মিনিট। একটা কারণেই ওয়েট করছিলাম, কারণ আমি হচ্ছে এতে যাচ্ছি, মানে 55 মিনিট ওয়েট এই কারণেই করছিলাম, কারণ আমি যে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির দিকে। তো আমি চাইছিলাম এমন একটা ট্রিপ নেবো যে ট্রিপটি নিয়ে সোজা বাড়িতে যাব, বাড়ি ছাড়া আর অন্য কোথাও না। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, বেশ কিছুদিন ধরে ফলো করছি, যে রাত হলেই ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাত হলে বলতে গেলে দেখো কটা বাজে, মাত্র 8:30 বাজে, ঠিক আছে। তো মোটামুটি আজকে তাও একটু রাস্তায় দেখলাম লোকজন আছে, তো সন্ধ্যে 7টা বাজলেই পুরো ব্যবসা আউট হয়ে যাচ্ছে, বিজনেস পুরো মানে একদম ব্যবসা পড়ে যাচ্ছে। আর সেরকম একটা ভাড়া দেখা যাচ্ছে না, যে কটা ভাড়া দেখা যাচ্ছে অনেক দূর দূর। তো আমি দূরে দূরে যাই না, তোমরা সবাই ভালো মতন জানো আমি দূরে দূরে যাই না, আমি মোটামুটি এলাকার মধ্যে গাড়ি চালাই, ঠিক আছে। এলাকার বাইরে আমি যাই না, মানে এই রাসবিহারি ক্রস করি না, তার মানে বুঝতেই পারছো কত দূর আমি চালাই, এলাকার মধ্যে চালাই। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আজকেও দেখলাম, আমি এখানে 7:30 সময় এসেছি, ভাই ভাড়ার অ্যামাউন্ট এমন কম যেন মনে হচ্ছে রিক্সা চালাচ্ছি। এটা গাড়ি না, ক্যাব না, এটা রিক্সা। মানে প্যাসেঞ্জার যা ভাড়া দিচ্ছে ওই ভাড়াতে ভাই রিক্সা, পায়ে টানার যে রিক্সাগুলো হয় না, ওই রিক্সা সার্ভিস দেওয়া যাবে, এছাড়া আর কিছু দেওয়া যাবে না। তো আমার তো এটাই মনে হলো, তাই তোমাদের বললাম, ঠিক আছে। তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। তো ব্যাপারটা হচ্ছে যেমনটা বললাম, মানে রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে পুরো ফাঁকা, মানে রাস্তায় লোক নেই। বলছে নাকি কলকাতা শহরে এই হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা, কি ঠান্ডা পড়েছে ঘোড়ার ডিমের চাই। আমি তো এখনো অব্দি সোয়েটারই পরলাম না, একদিন হয়তো মাঝখানে সোয়েটার পরেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, তারপর তো আর সারা বছর একদিনও সোয়েটারই পরিনি। তা ওইটা একটা হুডিস, পাতলা হুডিস, ঠিক আছে, ওইটা সোয়েটারও না। তো যাই হোক, মোটামুটি এই ব্যবসা মানে সন্ধ্যেবেলায় কোথায় ব্যবসা একটু ভালো হবে, ঠিক আছে। দিনের বেলায় যা কামিয়েছি তার থেকে বেশি সন্ধ্যেবেলায় কামাবো, কিন্তু এখন সন্ধ্যেবেলাটা 6টা-7টা অব্দি ব্যবসা তাও থাকছে, 7টার পর থেকে ভাই ব্যবসা পড়ে যাচ্ছে, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। অত কম টাকায় ভাই সার্ভিস দেওয়া পসিবল না। তো অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম, প্রায় 50 মিনিট অপেক্ষা করার পর, মানে 1 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করার পরে একটি ট্রিপ পাই, যে ট্রিপটা নিয়ে আমি যাবো হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। 8 কিলোমিটার রাস্তা 260 টাকা ভাড়া নিয়েছি। 8 কিলোমিটার রাস্তা কোথায় যাব? আমাদের চক ঠাকুরানি কালীতলা আরসি ঠাকুরানি যে পোস্ট অফিস আছে, মানে চক ঠাকুরানির যে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিস যাবো, মানে পুরো আমার বাড়ির দরজার সামনে। ওখান থেকে আমার বাড়ি জাস্ট 100 মিটার, ঠিক আছে। 100 মিটার গেলেই আমার বাড়ি, যার কারণে আমি এই ট্রিপটাকে নিয়েছি। তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি প্রায়। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তোমাদের ওখানে গিয়ে আমি বলছি কত কি ইনকাম করলাম না করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 9:10 বাজে। চলে এসেছি পুরো গ্যারেজে, মানে পুরো ঘরের সামনে অ্যাকচুয়ালি ড্রপ করেছি, 100 মিটারও না, জাস্ট আমার রাস্তার এপার আর ওপার, ঠিক আছে। প্যাসেঞ্জারটা কালীতলাতেই নেমেছে, কিন্তু লোকেশন দিয়েছিল আশাউড়ি, ঠিক আছে। তো যাই হোক কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে 8 কিলোমিটার এনে 240 জায়গায় 260 পেয়েছি, তো 30 টাকা কিলোমিটার ভাই বাড়ির দরজার সামনে অব্দি এসেছি। তো এটা হচ্ছে বড়ো ব্যাপার সব থেকে। আর আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, 2900 টাকা ইনকাম করেছি, আগের দিনের থেকে 100 টাকা বেশি করেছি। তো দেখো
ঠিক আছে, 2900 টাকা ইনকাম করেছি। এর মধ্যে হচ্ছে 300 টাকা কোম্পানির আর 700 টাকার তেল, মানে 700 টাকা না 600 টাকা তেল ধরে রাখো, 6000 থেকে 900 টাকা খরচা ধরে রাখ, আর 2000 টাকা আজকেও নেট আর্নিং হয়েছে। তার মানে আজকে নেট ইনকাম করলাম 2000 টাকা। তো যথেষ্ট ভালো ইনকাম করেছি। আর এখন হচ্ছে রাত হয়ে গেছে অনেক, অ্যাকচুয়ালি একটু গেম খেলতে বসি, তোমরা জানো আমি গেম খেলি। তো 8টার মধ্যে আমি বাড়ি চলে আসার চেষ্টা করি এভরিডে। তো আজকে একটু দেরি হয়ে গেল কারণ প্রচণ্ড টায়ার্ডনেস লাগছিলো, প্রচণ্ড টায়ার্ডনেস। আমি পুরো এতে দাঁড়িয়েছিলাম, মানে কোথায় বলে ওই লেক মলের কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে খালি ভাবছিলাম যে একটা বাড়ির দিকে ট্রিপ পেলেই হয়, বাড়ির দিকে ট্রিপ পেলেই হয়। তো প্রায় 50 মিনিট পর ট্রিপটা পেয়েছি, শান্তি পেলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আর এই আর্নিং তোমাদের দেখিয়ে দিলাম, আর একবার আর্নিংটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো সব বাদ দিও, 2000 টাকা থাকছে 100%। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট।